হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ফিউশন বাই শান্তা। বিরিয়ানি আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, কিন্তু কিভাবে সহজে রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে পারফেক্ট ও ইয়ামি বিরিয়ানি তৈরি করা যায় তার রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটি বলের মধ্যে আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা দিব 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া দিব 1 চা চামচ, লবণ দিব স্বাদ মতো, আর দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানি মশলা 1 প্যাকেট। এখন আমি হাত দিয়ে মশলাগুলোকে মাংসের সঙ্গে খুব ভালোভাবে মেশাবো। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ টক দই। টক দই দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে এটাকে আমি ঢেকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ। এখন ভালোভাবে নেড়েচেড়ে ভাজতে থাকবো। দুই 3 মিনিট ভাজার পর যখন পেঁয়াজের কালারগুলো চেঞ্জ হয়ে আসবে, হালকা বাদামি কালার হয়ে যাবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা মাংসগুলি। মাংসগুলি দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে সিদ্ধ করতে দিব। দশ মিনিট পর ঢাকনা খুলে আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এবং আবারও 10 মিনিটের জন্য ঢেকে চুলায় বসিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকনা খুলে মাংসগুলোকে খুব ভালোভাবে কষাতে থাকবো, কারণ মাংসের যে পানিগুলো ছিল সেগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে যদি আপনি মনে করেন যে মাংসগুলি সেদ্ধ হয়ে গিয়েছে, তাহলে আর এক্সট্রা পানির দরকার নাই, কিন্তু আমার মনে হচ্ছে মাংসগুলো একটু শক্ত, সেজন্য আমি এখানে পানি অ্যাড করব। আমি এখন প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিব এর মধ্যে। পানি দিয়ে মাংসগুলোকে নাড়াচাড়া করে আবারও চুলায় রেখে দেব প্রায় 10-15 মিনিটের জন্য, যেন মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দশ থেকে 12 মিনিট পর দেখুন আমার মাংসগুলি কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পাতিলটি নামিয়ে রেখে দিব এবং পোলাও রান্নায় চলে যাব। এর জন্য একটি প্যানের মধ্যে আমি প্রথমে 2 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজতে থাকবো, কারণ এগুলো আমি ব্রেস্তা তৈরি করব। তিন 4 মিনিট ভাজার পর পেঁয়াজগুলি কালার চেঞ্জ হতে শুরু করেছে। এখন আমি আস্তে করে এগুলাকে অন্য একটি বাটিতে উঠিয়ে রাখব। এদিকে
এদিকে আমার কিন্তু একটা দুধের মিশ্রণ তৈরি করা লাগবে, সেজন্য আমি 1 লিটার পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে এটাকে মেশাতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 3-4 টুকরা দারচিনি, এলাচ ও তেজপাতা দিয়ে এটাকে একপাশে সরিয়ে রাখবো। এখন ব্রেস্তা উঠিয়ে নেওয়ার পর বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিব 1/2 কেজি পোলার চাল, দিয়ে চালগুলোকে ভালোভাবে ভাজতে হবে। আমি দুধের মিশ্রণটাকে অন্য একটি চুলায় বসিয়ে দিব। এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ফোটাতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগতে পারে। মিশ্রণটি কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে রাখবো। এদিকে আমার চালও কিন্তু ভাজা প্রায় শেষ। এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুধের মিশ্রণটি দিয়ে নাড়াচাড়া করে 2-3 মিনিটের মতো রান্না করব। এর মধ্যে দিয়ে দিব এখন আমি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি। আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। 3-4 মিনিট পর যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ কিশমিশ। এখন আরও 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব রান্না করে রাখা মাংসগুলি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব তৈরি করে রাখা বেরেস্তা দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 7-8টি কাঁচামরিচ ও একটু বেরেস্তা দিয়ে এটাকে আমি ঢেকে অল্প আঁচে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখুন আমার বিরিয়ানি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি পরিবেশন করব। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবং আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।